সওদা আক্তার সুরভির স্বপ্ন ছিল শিক্ষক হবার। সদ্য প্রকাশিত 18তম বেসরকারি শিক্ষক নিবন্ধন পরীক্ষার ফলাফলে উত্তীর্ণ হয় সে। একই পরীক্ষায় অংশ নিয়ে অকৃতকার্য হন তার স্বামী মুস্তাফিজুর। আর এটি কাল হলো তার জীবনের। শিক্ষক হয়ে সুরভির স্কুলে যাবার কথা থাকলেও বুধবার দিবাগত রাতে স্বামীর হাতে হত্যাকাণ্ডের শিকার হয়ে যেতে হলো না ফেরার দেশে। নিহতের স্বজনদের অভিযোগ, নিজের অকৃতকার্য হওয়ার বিষয়টি মানতে না পেরে বুধবার রাতে সুরভিকে হত্যার পর পালিয়ে যায় তার স্বামী। পরদিন সকালে রুমে গিয়ে মেয়েকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন সুরভির মা। পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। আমি ফাঁসি চাই। পরিকল্পিতভাবে মেরেছে। এর জন্য আমরা শুধু আমাদের এই মেয়ে যেটা গেছে সেটা তার ফিরে আসবে না, ভবিষ্যতে যাতে কারো এরকম দুর্ঘটনা না ঘটে। আমরা এই হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। এ ঘটনায় সুরভির মা জ্যোৎস্না খাতুন বাদী হয়ে গোদাগাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। 3 বছর আগে মুস্তাফিজুর রহমানের সঙ্গে বিয়ে হয় গোদাগাড়ী উপজেলার বাসিন্দা সুরভির। বেকার হওয়ায় বিয়ের পর থেকে তাদের মধ্যে ঝগড়া বিবাদ লেগেই থাকত বলে জানিয়েছে স্বজন ও এলাকাবাসী। সাইফুর রহমান রকি, সময় সংবাদ, রাজশাহী।